ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবার ঈদ খুব ভালোভাবে কেটেছে। আমাদের ঈদও খুব ভালোভাবে কেটেছে আলহামদুলিল্লাহ। ঈদের আগের দিন চাঁদ রাতে যা যা আয়োজন করলাম এবং ঈদের দিন যা যা আয়োজন করলাম আমার পরিবারের সবার জন্য এবং আত্মীয় স্বজনের জন্য, তাই নিয়েই থাকছে ছোট্ট একটা ভিডিও। যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। চাঁদ রাতে মেহেদি পরাতে তো হয়ই, আর তাজবিসোনাকে আগেই পরিয়ে দিয়েছিলাম আর তোয়াকে এখন পরিয়ে দিচ্ছি। তো 2 হাত ভরে ওরা মেহেদি পরবে, অনেকটা সময় লেগে যাবে। তো এক এক করে একটু একটু করে কাজ গুছাচ্ছি আর মেহেদি পরিয়ে দিচ্ছি। আর এটা আমার অনেক দিনের আগের অভ্যাস, অনেক রাত পর্যন্ত মেহেদি পরানো। আগে অনেককেই পরাতাম, এখন শুধু নিজের মেয়েদেরকেই পরাই আর নিজে পরি। তো চাঁদ রাতে আমি চটপটির ডালটা সিদ্ধ করে রেখে দিই, আর এতে করে ঈদের দিন সকালবেলা আমার কষ্ট অনেকটাই কম হয়। আর এখানে রোস্টের জন্য কিছু বাদাম আনা হয়েছিল, কাঁচা ছিল, সেগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। আর এর সাথে সাথে আমি পায়েস ও পুডিংও তৈরি করে নিয়েছি। এই কাজগুলো আগের দিন রাতে গুছিয়ে রাখলে পরের দিন সকালবেলা দেখা যায় যে গেস্ট আসলে খুব দ্রুতই তাদের সামনে সার্ভ করা যায়। তাই চিন্তা করে আমি আগেভাগেই এগুলো তৈরি করে রাখি, আর সকালবেলা যেই কাজগুলো থাকে সেগুলো সকালে উঠে করে নিই। আর এই তো সকালবেলা তাজবিসোনা ও তোয়াশোনাকে উঠিয়ে দিলাম, তাড়াতাড়ি উঠে যাও, সকাল হয়ে গিয়েছে, ঈদের দিন বেশি টাইম ঘুমাতে হয় না। তো ওরাও উঠে গেল। তারপর আমরা সবাই মিলে একটু সবার হাতের মেহেদির কালারগুলো দেখছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে। আর এরপরে তড়িঘড়ি করে সব কাজে হাত দিতে হবে। বেশ সুন্দর করে বেডরুমটাকে গুছিয়ে নিলাম, আর অন্যান্য রুমগুলো তো আগের দিনই গুছিয়ে নিয়েছি, তাই দেখা যায় যে ওই কাজগুলোতে হাত না দিলেও হবে। তো এরপরে চটপটি রান্নাটা করে নিলাম। চটপটিটা তো গত রাতেই সিদ্ধ করে রেখেছিলাম ডালটা, আর এখন রান্না করে নিচ্ছি। আর এখানে চটপটির জন্য টক বানিয়ে নিচ্ছি। এই টকটা আমি বাসায় তৈরি করি, আর এত বেশি মজার হয় খেতে। আমার বাসায় সবাই খুব পছন্দ করে এভাবে টকটা তৈরি করে নিলে। এরপরে সকালের নাস্তার জন্য সব খাবারগুলো টেবিলে নিয়ে আসলাম। সবাই বসে এখন একসাথে সকালের নাস্তাটা করে নেব। আর এই তো এখানে পায়েস রান্না করে নিয়েছিলাম, পুডিং বানিয়ে নিয়েছিলাম চটপটির জন্য। এখানে ডিম গ্রেট করে নিয়েছি, শসা, ধনিয়া পাতা, কাঁচামরিচ। আর এখানে পাস্তা রান্না করে নিয়েছিলাম। এই যে চটপটি খাওয়ার জন্য যে টকটা দরকার সেটাও এখানে রেডি করে নিয়েছি। চটপটি রান্না করে নিয়েছি, চটপটির জন্য ফুচকাও রেডি করে নিয়েছি। আর সব কিছু রেডি করে নিয়ে তারপর সবাই বসে একসাথে আমরা সকালের নাস্তাটা করেছি। আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসার পরেই আমরা সবাই মিলে একসাথে বসে নাস্তাটা করেছি। তো এরপরে আবার রান্নার কাজে হাত দিতে হবে। আর এখন তো দেখা যায় যে দুপুরবেলা রান্না করতে হয়। দুপুরবেলা রান্না করতে হলে গ্যাসের সমস্যা শুরু হয়ে গিয়েছে আবারও। আর পুডিংটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল, খেতে খুবই মজার হয়েছিল। আর দুপুরের জন্য রান্না করে নিয়েছিলাম কাচ্চি বিরিয়ানি। তো খুবই অল্প সময়ে আমি রান্নাটা করে নিয়েছিলাম। পুরো রেসিপিটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। এখানে মাংসটা রান্না করার জন্য বসিয়ে দিয়েছিলাম, আর এই তো আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর একটু ফুড কালার দিয়ে দিয়েছি, এতে করে দেখতে অনেক সুন্দর হয়। আলুগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এরপরে আমি তেলে ভেজে নিচ্ছি, আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। আর এই তো সব কিছু রেডি করে কাচ্চিটাকে দমে রেখে দিলাম। এভাবে অনেক সময় দমে রাখলে দেখা যায় যে পুরোপুরি সব কিছু সিদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে সব কিছু সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। আর এই তো কাচ্চিটা তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতে অনেক বেশি মজার ও লোভনীয়, তাই না? আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। তো দুপুরের পরে বললাম চলো আমরা একটু ছাদে যাই। ওরা বাসায় বসে খুবই বোর হচ্ছিল, যেহেতু এখনও তেমন একটা গেস্ট আসেনি, পরে আসবে। তো ওদের নিয়ে ছাদে বেশ খানিকক্ষণ ছিলাম। বিকালবেলা হয়তো ওর বাবা ওদের নিয়ে বেরোবে, আমি আর বেরোতে পারবো না, কারণ দেখা যায় সন্ধ্যার পরে অনেক গেস্টই আসে। তো গেস্ট আসলে আমি বের হলে একটু ঝামেলাই হয়ে যায়। তাই চিন্তা করি যে আমি পরের দিনই বের হই। ঈদের পরের দিনে আমি সাধারণত ঘুরতে বের হই। সব মিলিয়ে আমাদের ঈদের দিনটা বেশ ভালো কাটলো। আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন।